আহা, আবার দাঁড়িয়ে আছো কেন রবি? সূর্য তো মাথার উপরেই এসে গেল। শুধু দাঁড়িয়ে থাকলে পেটে ভাত জুটবে নাকি? পেট তো কবেই ভরানো ছেড়ে দিয়েছি মালা, এখন শুধু সন্দেশ খাবো। জানো কাল রাতে কি দেখেছি? আবার স্বপ্ন? বলো দেখি, এবার কি দেখেছ? দেখলাম আমাদের এই উঠোনেই একটা সোনার গাছ, সেই গাছ থেকে টুমটুম করে টাকা পড়ছে। আমি আর তুমি কুড়িয়ে নিচ্ছি। সোনার গাছ? তাহলেই তো আমার ছেঁড়া শাড়ি পাল্টে নতুন একটা পরতে পারবো। হাসো না মালা, একদিন আমার পরিশ্রমেই সত্যি সোনার গাছ ফলাবো। তাদের কথার মাঝখানে সেখানে উপস্থিত হয় রবির বন্ধু রাহুল। কিরে রবি, এত সকালে আবার স্বপ্ন সভা নাকি? বোঝ রে রাহুল, মাথায় চিন্তা ঘুরছে। ধার দেনা, ফসল জমি সব গুলিয়ে যাচ্ছে। আহা, সেই দামিনী শেঠের কথা বলছিস না? ওর নাম শুনলেই আমার বুক জ্বলে। কাল আমার জমিটাও ও সস্তায় নিতে চায়। হাহ, গ্রামের অর্ধেক জমি এখন আমার। সবাই খেটে খায়, আমি গুনি টাকা। ওই রবির জমিটা দারুণ জায়গা, কিন্তু মোড়েও বিক্রি করবে না, তাই ফোন দিয়ে আটতে হবে। আরে কাজ করছিস না কেন রাহুল? সব আমার কাঁধে ফেলছিস। এই গরমে কাজ চলে? যত করি তত দেনা বাড়ে। তোর এই হতাশার জন্যই তো ওরা সুযোগ পায়। তুই স্বপ্ন দেখ, আর ওদিকে দামিনী তোর ভিটের পাশে রাস্তা বানাচ্ছে। কি বলছিস? ওরা তো কিছু বলেনি। তাদের কথার মাঝখানে মালার আগমন ঘটে। হাত মুখ ধুয়ে খাও, সকাল থেকে শুধু কাজ আর চিন্তা। বৌদি, শুনেছেন দামিনী শেঠ নতুন রাসায়নিক সার আনছে, নাকি তাতে 3 গুণ ফসল হয়। 3 গুণ ফসল? এটাই তো সুযোগ। সাবধান থেকো রবি, ওর লোভে পা দিও না, সুযোগের সঙ্গে ফাঁদও আসে। ঠিক বলেছ মালা, এবার আমি তার সঙ্গে মুখোমুখি লড়ব, কিন্তু স্বপ্নে নয়, বাস্তবে। পরের পর্বগুলি পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।